হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 14 টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস স্কুল এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 201 থেকে 204। রিডিং কম্প্রিহেনশন সিন প্রথমেই রয়েছে দ্য গ্রেট এস্কেপ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কারেক্ট চুজ করতে হবে কারেক্ট অ্যান্সারকে। দ্য লাইট ইন সুভাষেস বেডরুম ইন্ডিকেটেড দ্যাট, মানে সুভাষের ঘরে যে আলো ছিল সেটা কি ইন্ডিকেট করছিল? হি ওয়াজ স্টিল দেয়ার, যে তিনি সেখানে তখনও ছিলেন। 2 নম্বর প্রশ্ন, সুভাষ অ্যান্ড শিশির রিচড বারারি অ্যাট অ্যারাউন্ড, সুভাষ আর শিশির বারারিতে পৌঁছেছিলেন অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, মানে সকাল 8:30টার সময়। দ্য অ্যাড্রেস অফ সুভাষের হাউস ওয়াজ, সুভাষের যে বাড়ি ছিল তার ঠিকানা 38/2 এলগিন রোড। এবার হচ্ছে প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড সুভাষ অ্যান্ড শিশির পুট আপ অ্যান্ড উইথ হোয়াট এক্সপ্লানেশন, সুভাষ আর শিশির কোথায় উঠেছিলেন এবং কী বর্ণনা দিয়েছিলেন? দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক অ্যাট বারারি নিয়ার ধানবাদ। সুভাষ ইন ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন সেড দ্যাট হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস। তাহলে তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে উঠেছিল ধানবাদের বারারিতে, আর সুভাষচন্দ্র বোস তিনি ছদ্মবেশ ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিনের, তিনি বলেছিলেন তিনি একটা ইন্স্যুরেন্সের বিজনেসের জন্য এসেছেন। নেক্সট রয়েছে, হাউ ডিড শিশির ওয়াচ সুভাষেস ডিসঅ্যাপিয়ার, শিশির কীভাবে সুভাষের ডিসঅ্যাপিয়ারকে কীভাবে ওয়াচ করছিল? শিশির ওয়াচড সুভাষ মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট আনটিল হি ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম। নেক্সট হচ্ছে কবিতা রয়েছে অ্যান এপ্রিল ডে। প্রথম প্রশ্ন হচ্ছে ট্রু বা ফলস, সেটাকে আমাদেরকে ঠিক করতে হবে। টু দ্য পোয়েট ইট ইজ প্লিজেন্ট টু ভিজিট দ্য স্টিলউড ইন সামার, এটা ফলস হবে। দ্য স্মল প্ল্যান্ট গেটস অল ইটস ফুড ফ্রম দ্য সয়েল, এটা ট্রু হবে। নেক্সট হচ্ছে প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট লাভ দ্য সিজন, কেন ভালোবাসে ঋতুকে? দ্য পোয়েট লাভস দ্য সিজন বিকজ দ্য ফরেস্ট গ্ল্যাডস আর ফুল অফ ব্রাইট ফর্মস অ্যান্ড দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট উইথাউট এনি সাইন অফ স্টর্মস। চমৎকার আর কি, কোনো রকম ঝড়ের সম্ভাবনা নেই বলে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ম সান ব্রিং ব্যাক, উত্তপ্ত সূর্য কী নিয়ে আসে? দ্য ওয়ার্ম সান ব্রিংস ব্যাক শীত টাইম অ্যান্ড হারভেস্ট, ফসল কাটার সময় এবং বীজ বপন করার সময়। এবারে হচ্ছে আনসিন, আমরা আনসিনটা পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। আ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভ ইন দ্য জার্মান সিটি অফ হামবুর্গ, জার্মানের শহর হামবুর্গ শহরে একটা বেশ কৌতূহলী রীতি পালন করা হয়। ইট ইজ এ ফেস্টিভ্যাল ফর দ্য চিলড্রেন, এটা শিশুদের একটা উৎসব। হু মার্চ ইন পজিশন থ্রু দ্য স্ট্রিট, যারা রাস্তায় শোভাযাত্রা করে। ওয়ারিং ব্রাঞ্চেস অফ চেরি ট্রি, চেরি গাছের ডাল তারা পরিধান করে। লোডেড উইথ ফ্রুটস, যাতে ফল রয়েছে। দিস ফেস্টিভ্যাল ফর মোর দ্যান 500 ইয়ার্স অ্যান্ড সার্ভস টু রিমাইন্ড দ্য পিপল অফ এ গ্র্যান্ড ভিক্টরি দ্যাট ওয়াজ ওন বাই নান বাট লিটল চিলড্রেন ওভার অ্যান আর্মি অফ ফায়ার্সম্যান। এই যে উৎসব, এটা প্রায় 500 বছর ধরে চলছে আর কি, যেটা মানুষকে মনে করিয়ে দেয় এক বিরাট জয়ের কাহিনী, যেটা ওই ছোট্ট ছেলেমেয়েরা জিতেছিল এক ভয়ঙ্কর আর্মি অফিসারের বিরুদ্ধে। ইন দ্য ইয়ার অফ 1432, 1432 সালে এ গ্রেট আর্মি বিসাইজড হামবুর্গ, বিরাট একটা সৈন্যবাহিনী হামবুর্গের উপরে হামবুর্গকে আক্রমণ করে। দ্য পিপল ওয়ার টেরিবলি অ্যাফ্রেড ফর দে কুড নট হোপ টু হোল্ড লং এগেনস্ট সুপিরিয়র নাম্বার, লোকেরা ভীষণ ভয়ে ভীত ছিল, কারণ তারা এই বিরাট সংখ্যক লোকেদের বিরুদ্ধে তাদের আশাবাদী ছিল না যে তারা কোনো রকমভাবে কিছু করতে পারবে। এ কাউন্সিল অফ দ্য চিফ সিটিজেন্স ওয়াজ হেল্ড টু কনসিডার হোয়াট শুড বি ডান, তখন ওই সমস্ত শহরের যে প্রধান সব লোকজনরা ছিল তাদেরকে ডাকা হলো যে কী করা যেতে পারে। ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট দে শুড সেন্ড আউট লিটিল চিলড্রেন, তখন তারা একটা মনস্থির করলো যে ছোটো ছেলেমেয়েদেরকে পাঠানো হবে। ফর দেন দ্য সাইট উড মিট দেয়ার হার্টস, যদি তাদের হৃদয়টা গলে যায়। অ্যান্ড সোলজার্স উড ডু নট হার্ম টু দ্য টাউন, তাহলে সৈনিকেরা কী করতে পারে? শহরটার কোনো ক্ষতি নাও করতে পারে। দেন অল দ্য চিলড্রেন ওয়ার টোল্ড টু মার্চ আউট টু দ্য আর্মি, তখন সমস্ত ছেলেমেয়েদেরকে বলা হয় সেই সৈন্যদের সামনে শোভাযাত্রা করে যেতে। দ্য সোলজার্স হু হ্যাড কাম টু ডেস্ট্রয় অ্যান্ড মার্ডার ওয়ার গ্রেটলি সারপ্রাইজ টু সি দ্য গেট ওপেন, যে সৈনিকেরা আক্রমণ করতে এসেছিল
শহরটাকে ধ্বংস করতে এসেছিল, তারা কী করলো? তারা অবাক হয়ে গেল এবং তারা দেখলো যে দরজাটা খোলা আছে। গ্রেটার স্টিল ওয়াজ দেয়ার অ্যামেজমেন্ট হুয়েন দে শ দ্য চিলড্রেন। তারা আরও অবাক হয়ে গেল যখন তারা ছেলেমেয়েদেরকে দেখলো। অল ক্যাপ্টেন হোয়াইট রোবস, সকলে বেশ সাদা দড়ির সাহায্যে বাঁধা কেমফোর্ড, তারা এগিয়ে আসছে। দে হার্ড দেয়ার ফুটস্টেপ অ্যাজ দ্য লিটিল ওয়ান্স ড্রিউ টিমিডলি আপ টু দেয়ার টেন্টস অ্যান্ড দেয়ার আইস বিগিন টু ফিল উইথ টিয়ার্স। তারা তাদের পদধ্বনি শুনতে পেল আর ছোটরা যখন এগিয়ে আসছিল ধীরে ধীরে, তখন তাদের চোখ থেকে জল পড়ছিল। দে ড্রিউ ডাউন দেয়ার আর্মস, গ্যাদার বিউটিফুলি ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু দেয়ার প্যারেন্টস উইথ অ্যান্সার্স অফ পিস। আর সেই সৈনিকেরা তখন কী করলো? তারা তাদের অস্ত্রশস্ত্র সব ফেলে দিল এবং তারা সেই চেরি গাছের যে ফল সমেত যে চেরি গাছ ছিল সেটা সমেত তাদেরকে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিল, যে তাদেরকে কী বললো? যে শান্তির প্রস্তাব দিল। তো এই হচ্ছে ছিল আনসিনটা, খুব সুন্দর একটা আনসিন। তাহলে প্রশ্ন উত্তর, দ্য কাস্টম রেফার টু ইন দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ অ্যান ফেস্টিভ্যাল, একটা উৎসবের কথা বলা হচ্ছে। দ্য কাস্টম রিমাইন্ডস দ্য পিপল অফ এ গ্র্যান্ড ভিক্টরি মেড বাই চিলড্রেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য পিপল অফ দ্য সিটি ওয়ার স্কেয়ার্ড অফ, লোকেরা ভয় পেয়েছিল কিসে? দে কুড নট হোপ টু হোল্ড লং এগেনস্ট সুপিরিয়র নাম্বার। 2 নম্বর, দ্য সোলজার্স কেম টু ডিস্ট্রয় অ্যান্ড মার্ডার, শহরটাকে ধ্বংস করতে এসেছিল, হত্যা করতে এসেছিল লোকজনদেরকে। হোয়ার ইজ দ্য কিউরিয়াস কাস্টম অবজার্ভড অ্যান্ড হাউ, কোথায় এই রীতি হচ্ছে পালন করা হতো এবং কীভাবে? দ্য কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দ্য জার্মান সিটি অফ হামবুর্গ। ইট ইজ সেলিব্রেটেড অ্যাজ এ ফেস্টিভ্যাল হোয়ার চিলড্রেন মার্চ ইন প্রসেশন থ্রু দ্য স্ট্রিটস ওয়ারিং ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ লোডেড উইথ ফ্রুটস। তো এটা হচ্ছে সেই কাস্টমটা। হোয়াট ডিড দ্য কাউন্সিল অফ সিটিজেন ডিসাইড হুয়েন অ্যাটাকড, যখন তারা আক্রান্ত হয় তখন তারা কী মনস্থির করেছিল? দ্য কাউন্সিল ডিসাইডেড টু সেন্ড আউট লিটল চিলড্রেন টু দ্য এনিমি আর্মি সো দ্যাট দ্য সোলজার্স মাইট বি মুভড বাই দ্যার ইনোসেন্ট সাইট অ্যান্ড উড নট হার্ম দ্য টাউন। নেক্সট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য লিটিল বয় ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস। নেক্সট, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ব্যাক হোম ইয়েস্টারডে সামওয়ান স্ন্যাচড দ্য ব্যাগ ফ্রম মাই হ্যান্ড। ডু অ্যাজ ডিরেক্টেড। Joy hurried home, he wanted to see now clean his courtyard looked. ইনভেটিভ দিয়ে জয়েন করতে হবে। জয় হারিড হোম টু সি হবে, টু সি হাউ ক্লিন হিজ কোর্টিয়ার্ড লুকড। সুইচ অফ দ্য লাইট, দ্য মাদার সেড টু হার চাইল্ড, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য মাদার টোল্ড হার চাইল্ড টু সুইচ অফ দ্য লাইট। এবার রয়েছে সঠিক শব্দ খুঁজে বার করতে হবে। সারাউন্ড এ প্লেস উইথ আর্মড ফোর্স ইন অর্ডার টু ক্যাপচার ইট, মানে চারিদিকে সৈন্যরা রয়েছে, সশস্ত্র সৈন্যবাহিনী একটা জায়গা দখল করার জন্য, সেটাকে বলা হয় বিসাইজড। আর সারপ্রাইজ মানে অবাক করা, সেটা হচ্ছে অ্যামেজমেন্ট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।